আন্দোলনে যাওয়ার একটা মজা আছে। আমি কিসের মজা? আর বলে তুই বুঝবি না কিসের মজা, আমাকে ভালো করে বুঝাই দিয়েই চলে গেছে। তো আমার সবচেয়ে কষ্ট আমার মেয়ে, যে আমিও আমার বাবার সাথে কবরে ঘুমাবো। আমার সংসারটা কত সুন্দর আছিল, আমার সংসারটা শেষ করছে, অবিচার যে আল্লাহ করে। বলছে যে বাসায় ভালো লাগে না, নিচ থেকে একটু ঘুরে আসি। 10 মিনিটের মাথায় খবরটা আসছে যে গুলি লেগছে। মানুষের কাম কইরা, মানুষের বাসার থাইকা কাম কইরা কামাইয়া বড় করছি। ও বাবা আমার এই কেন্দ্রে রে। এতক্ষণ হতা হইলাম জুলাই আগস্টর ছাত্র জনতার আন্দোলনত শহীদ পরিবারের স্বজনক করল, যে আন্দোলনত নির্বিচারে গুলি চালাইল তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্রশাসন ও তারার দলীয় ক্যাডারকল। কেউ আড়াইয়ে বায়রে, কেউ আড়াইয়ে সন্তানরে, আবার কেউ আড়াইয়ে স্বামীরে। 5-4 তারিখে ছুটি পাইছে, সরকার ছুটি দিয়েছে 3 দিন। ওই ছুটির মাধ্যমে 5 তারিখে সে আনন্দ মিছিলে গেছিল। এই আনন্দ মিছিলে যাওয়ার পরে সে মারা গেছে গুলিতে। এখানে 7টা গুলি লাগছে এখানে। এই গুলিটা বেশি ডাবছে, এই 2টা গুলি ডাবছে বেশি, আর এই গুলি 2টা একটু এই সাইডে লাগছে। আসলে উনি তো সবসময় আন্দোলনে যাইতো। প্রায় সময় বাসায় আমি জিজ্ঞেস করতাম, যখন মোবাইলে এগুলো দেখি আন্দোলনে মারা যায়, গুলি খেয়ে মারা যাইতেছে, তো আমি ওটা জিজ্ঞেস করি যে আচ্ছা মানুষ মারা, এই যে এত মানুষ গুলি করে মারতেছে, তারপরও কেন আন্দোলনে যাইতেছে? হ্যাঁ, আন্দোলনে যাওয়ার একটা মজা আছে। ওই 2 দিন আগেই বলছে এই কথাগুলো আমাদের, আন্দোলনে যাওয়ার একটা মজা আছে। আমি কিসের মজা? আর বলে তুই বুঝবি না কিসের মজা, আমাকে ভালো করে বুঝাই দিয়েই চলে গেছে। তারপরে 5 তারিখ সকালে অফিস আছে বলে ঘর থেকে বের হয়েছে। বের হয়ে সারাদিন আন্দোলনে ওখানে ছিল। তো বিকালে যে গোলাগুলিটা হয়েছে, ওই গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে জসীমউদ্দিন রোডে। কোথায় গুলিবিদ্ধ হয়েছে? কোন জায়গায়? জসীমউদ্দিন রোড, উত্তরা জসীমউদ্দিন রোড। আমরা সরকারের কাছ থেকে কি চাই? আমরা হয়তো টাকা পয়সা পাইলে পাবো, আমার সন্তান দুটো তার বাবা পাবে না। প্রতিদিন যে তার বাবার কথা বলে আমার কলজারা তো কাঁপটা ওঠে। আমি তো তাদেরকে বাবা দিতে পারবো না। আন্দোলনের শুরু থেকেই সে সব সময় যোগদান করত। এমনকি সে 4 তারিখ আন্দোলনে গেছে, 4 তারিখ গুলি খাইছে, সাথে সাথে ওইখানে মারা গেছেন। 5 তারিখ নিয়ে আমরা মাটি দিছি। তো আমার সবচেয়ে বেশি কষ্ট যে আমার মেয়ে বলে যে আমি বড় হয়ে আমি তাদেরকে গুলি করে মারবো। আমার যে কষ্ট হয় আমার মেয়ে খাবার খাইতে বলে যে আমার বাবা আসলে খাবো, আমার বাবার জন্য রাখো। একটুকু খাবার হয় খায়, আর একটুকু খাবার প্লেটে রাখে। আমার সাথে আসলে আন্দোলনে যে গেছে আমাকে তো বলে যায় নাই। আমি নিষেধ করেছি যে নিচে গোলাগুলি হয়, নিচে যাওয়ার কি প্রয়োজন? আমাকে বলছে যে বাসায় ভালো লাগে না, নিচ থেকে একটু ঘুরে আসি। 10 মিনিটের মাথায় খবরটা আসছে যে গুলি লেগছে। কোথায় গুলি লাগছে? মানে কোন জায়গায়? যাত্রাবাড়ি থানায় শনিরেকড়া ব্রিজের ওইখানে মেনসি। তারপরে নিচ থেকে অটো একটা নিয়ে মুগদা হসপিটালে নিয়ে গেছি। তো রিক্সায় যাওয়ার সময় যে কথা বলছে আর কি, ওটাই লাস্ট কথা। নিজে নিজে কালেমা পড়ছে, তারপরে মাপসাপ চাইছে, বাচ্চাদেরকে দেখতে বলছে। মানে এটাই বুঝে গেছে হয়তো যে আমি তো আর মানে বাঁচবো না, এই ধরনের একটা। পোলাই দেখতে গেছে, আমার পোলাই দেখতে গেছে, পরে আমার পোলারে এই গুল্লি করছে, একটা গুল্লি করছে, আমার পোলাই পলাইতে গেছে, এনতন দইরা আইনে আমার পোলার আবার আরো 4টা গুল্লি করছে। এই 4 গুল্লি 5 গুল্লিতে আমার পোলারে পুরা শেষ করে এরপর লাশ কইরা ছাড়ছে। 2 ছেলে আছিল, বড় ছেলে মারা গেছে, এখন ছোট ছেলে আছে, ছোট ছেলে পাগলের মতো চলতেছে। এখন বর্তমানে নিঃস্বহারা হয়েই চলতেছি, দৌড়াদৌড়ি করতেছি। শনিবার ডিসেম্বরের 7 তারিখ চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামত পরিবেশ এভাবে বাড়ি উঠি শহীদ পরিবারের স্বজনকলর আহাজারিতে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষতুন চট্টগ্রাম বিভাগত জুলাই অভ্যুত্থানে নিহত সকলের পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানত আইয়ে তারা। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমরে জড়াই ধরে হাইন্ততাহে স্বজনকল।
আমরা এখন ছেলে হিসেবে আপনাদের জন্য যা দায়িত্ব পালন করা দরকার আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। এটা অনুষ্ঠানত আরও বক্তব্য রাখি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, রাসেল আহমদ, কান্তালাক মাহমুদ রাফি ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য তাসনিম যারা। বিভাগীয় কমিশনার হিসেবে এখানে আমি কাজ করছি। আমি এসে যোগদান করেই শহীদ ফারুক এবং আহত মেহেদির বাসায় গিয়েছিলাম। আমি ক্রমান্বয়ে সকল পরিবারের সঙ্গে যোগাযোগ করব। এখানে ম্যাক্সিমাম আপনারা যে পুলিশের দিকে বলতেছেন এই কথাগুলো সত্যিই সঠিক, আমরা এর সাথে কোনো দ্বিমত করব না, কিন্তু এটাও সত্য যে সকল পুলিশই কিন্তু এই আন্দোলনের সাথে তাদের বিপক্ষে অস্ত্র থেকে বুলেট ছুড়ে নাই, এটাও সত্য। যারা বাবা হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, তাদেরকে আসলে আমরা তো সেই বাবা সন্তান স্বামী ফিরিয়ে দিতে পারবো না। তাদেরকে আসলে এটা আমাদের এই বাস্তবতাটা মেনে নিতে হবে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বাংলাদেশের মানুষের ওইসব শহীদ পরিবারের প্রতি দায়বদ্ধতা রয়েছে। একজন মা যখন তার সন্তানকে হারায়, চাইলেই সেই অভাবটা পূরণ করা সম্ভব না, এটা আসলে প্রাকৃতিকভাবেই সম্ভব না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অন্তত দেখা করতে পারি, আমাদেরও মন চায়, আমাদেরও, কারণ হয়তো বা উনি ওনার সন্তানকে হারাইছি, কিন্তু আমরা তো আমার ভাইকে হারাইছি রাজপথ থেকে। প্রত্যেকটা মা, প্রত্যেক বাবা, প্রত্যেক বোন, প্রত্যেক ভাইয়ের তাদের একটাই কথা যে মানে আমার ছেলের যে আত্মত্যাগ এবং আমার ছেলের রক্তের বিনিময়ে যে দেশ পাইছি, এই দেশে যেন খুনিদেরকে বিচার নিশ্চিত করা হয়। এছাড়াও উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জ এডিশনাল ডিআইজি সঞ্জয় সরকার ও জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সহ আরো বোধ কেউ। তার পরিবারের নমিনি শাহিদা বেগম সহ তার পরিবারের সকল সম্মানিত। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।